অনেকগুলো ব্যাপার নিয়ে এই ভিডিওতে কথা বলবো, কিন্তু একদম ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো আমি বলবো সেটা অবশ্যই গিয়ে তোমরা দেখো, এবং আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। সেখান থেকে গিয়ে তোমরা এটা চেক আউট করো। আমি কেন চেক আউট করতে বলছি, কারণ এটা অবাক করে দেওয়ার মতো ব্যাপার। দেখো, বাংলাতে এমনিও ব্যান্ড কালচার হচ্ছে কোথাও গিয়ে উঠেই গেছে বলা যেতে পারে। সেখানে যারা কাজ করছে তাদের যে সেই সাপোর্টটা তারা আগের মতো পাচ্ছে তা কিন্তু না, কিন্তু তাও তারা নিজেদের মতো করে যে সমস্ত জিনিসপত্র ভাবছে কল্পনার বাইরে। তার কারণ আমি রিসেন্ট টাইমে একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাংলায় ধরো কোনো একটা ব্যান্ড থেকে কোনো একটা গান এলো, সেই গানটার সিকুয়েল প্ল্যানিং করা হচ্ছে এবং সেটাকে নিয়ে আসা হচ্ছে। তোমাদের হয়তো মনে আছে, আমি বেশ কিছুদিন আগে একটা গানের রিভিউ করেছিলাম একটা ব্যান্ডের। বিলাপ বলে একটা ব্যান্ড তৈরি হয়েছে, তাদের একটা গান এসেছিল নেকা কান্না। এবার সেই গানটার আমি তখন রিভিউ করেছিলাম, তোমরা আমার চ্যানেল থেকে কি অনেকেই চেক আউট করেছিলে, গিয়ে তখন দেখেছিলে এবং তোমাদের খুব ভালোও লেগেছিল। তো তোমার জন্য খুশির খবর, এই গানটার কিন্তু সিকুয়েল চলে এসছে। তোমার যদি মনে থাকে, ওই গানটার শেষে যে আর কি ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা ওর চিঠিটাকে প্রত্যাখ্যান করেছিল এবং চিঠিটা রাস্তায় পড়েছিল এবং ব্যান্ডের ছেলেপুলেরা ওই চিঠিটাকে নিয়ে নেয় এবং দেখবে লাস্টে একটা অন্য গান বাজছিল। তো এবার সেই গানটাকে কেন্দ্র করে কিন্তু এই ন্যাকা গান্নার কিন্তু সিকুয়েল আনা হয়েছে। এবং এমনটা বাংলায় আমি মনে করতে পারছি না যে কখন রিসেন্ট টাইমে হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে একটা স্টোরি লাইন নিয়ে তারা একটা ভিডিও সং এনেছে, এবং কি অপূর্ব, কি অপূর্ব। এখন দেখানো হচ্ছে আর কি, যেটা রিসেন্ট টাইমে ছেলেটা আর কি পুরো মাতাল হয়ে গেছে মেয়েটা প্রত্যাখ্যান করে দেওয়ার পরে। এবং ওর যে লেখা চিঠিটা সেটা তো রাস্তায় পড়ে গেছিল, সেটা যে ব্যান্ডের ছেলেরা নিয়েছে ওরা তো জানে না। এবার সেই ব্যান্ডটাও না খুব একটা নাম করতে পারেনি, বিভিন্ন অনুষ্ঠান ফনুষ্ঠানের চেষ্টা করে, লোকজন হয় না। এবার এরা কয়েকজন মিলেমিশে আর কি মদটা আর কি খাচ্ছিল। এবার ছেলেটা কি লিখেছিল না লিখেছিল সব মানে ভুলে গেছে। এবার মুড ঠিক করার জন্য এই ব্যান্ডের ছেলেগুলোকে বলছে, তোমরা চুপচাপ বসে আছো কেন, আমাদেরকে এন্টারটেন করো, আমরা তো আছি, আমাদের জন্য একটা গান গাও। এবার সেখানে ওরা যে গানটা পারফর্ম করছে, সেটা হচ্ছে ওর ওই মেয়েটাকে লেখা চিঠিটা, মানে যেটা আর কি কবিতাটা লিখেছিল, সেটাকে এরা গান আকারে গাইছে। এবং সেটা শুনে অবাক হয়ে যাচ্ছে, ও নতুন একটা দিশা খুঁজে পাচ্ছে লাইফে। হ্যাঁ, এরকমও তো হতে পারে। তো এরকম একটা ভাবনা নিয়ে নেকা গান্নার সিকুয়েল এসছে। আগের গানটা সবাই খুব সাপোর্ট করেছিলে, আমি বলবো সেকেন্ডটাও দেখো। এবার তারা একটা নির্দিষ্ট স্টোরি লাইন রেখেছে এবং কি সুন্দরভাবে প্ল্যানিং করেছে, কি সুন্দর এক্সিকিউশন এবং কি সুন্দর ভাবনা চিন্তা, দেখেও ভালো লাগে কোথাও গিয়ে। তো খুব ভালো কাজ হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। বেসিক্যালি যে ছেলেটা রয়েছে রিচিক, তার পারফরমেন্স অনবদ্য, প্রত্যেকে ভালো কাজ করেছে। তো আমি বলবো অবশ্যই গিয়ে দেখো, কারণ এই কাজগুলো আলটিমেটলি সাপোর্ট দরকার, যে কারণে আমি এটা নিয়ে কথা বললাম। এই ভিডিওতে কথা বললাম কারণ আমি জানি এই ভিডিওতে অডিয়েন্স বেশি থাকবে। তো সেই বেশি অডিয়েন্সদের রিকোয়েস্ট করবো, মাত্র কয়েক মিনিট টাইম লাগবে, গিয়ে দেখো, এই কাজটার ভিউজ বাড়তে সাহায্য করো। আই থিঙ্ক তোমরা একটা ভালো জিনিস দেখতে পাবে। অনেক বাজে জিনিসকে তোমরা ভাইরাল করো, এই ভালো জিনিসটাকে একটু ভাইরাল করো বা পাশে দাঁড়ানোর অন্তপক্ষে চেষ্টা করো। এই চ্যানেলটার সত্যি কথা বলতে গেলে গ্রোথ দরকার রয়েছে। তো এটাই বলার। যাও গিয়ে দেখে এসো, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার আসছি বিভিন্ন আরও আপডেটে, যেগুলো নিয়ে মূলত এখানে কথা হবে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নানির আপকামিং মুভি প্যারাডাইসকে কেন্দ্র করে, যেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। তো এই সিনেমাটার মূলত প্ল্যান ছিল মার্চ মাসে রিলিজ করার, 26শে মার্চ সম্ভবত রিলিজের প্ল্যানিং ছিল। এবং পেডডির সঙ্গে ক্ল্যাশ হওয়ার কথা ছিল রামচরণের মুভি। তো যেটুকু জানা যাচ্ছে, এই সিনেমাটা নিজেরা কিন্তু ক্ল্যাশ থেকে সরে যাচ্ছে। তারা আপাতত সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটাকে পোস্টপোন করা। এবার কোন টাইমে আসবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে মার্চে আসছে না কনফার্ম, যেক্ষেত্রে পেডডি কিন্তু এটা সিঙ্গেল মুভি হিসেবেই সোলো কিন্তু রিলিজ করতে চলেছে, যেটা রামচরণের জন্য খুবই ভালো বলা যেতে পারে। কারণ নানির এই সিনেমাটার ক্রেজ কিন্তু খুব ভালো ছিল নর্থ ইন্ডিয়াতেও, এবং নানির একটা গ্রহণযোগ্যতা এখন রয়েছে। তো সেই জায়গা থেকে রামচরণ কিন্তু সোলো রিলিজ পেলে আই থিঙ্ক রামচরণের জন্যই বেটার হলো। আর প্যারাডাইজ আই থিঙ্ক পরে এলেই বেটার। সেক্ষেত্রে সিনেমাটা আরও ভালো টাইমে আসুক, ভালোভাবে আরও বানাক এবং বেটার কিছু করুক। নানির ওপর আমার ভরসা চোখ বন্ধ করে রয়েছে। আর এবার মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই 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 বড় একটা আপডেট, এবং আমার মনে হয় আনন্দবাজারকে না জেলে দেওয়া উচিত। এরা যেভাবে ফেক খবর আজকাল ছড়ানো শুরু করেছে, দেখো আমি যখন শুরুর দিকে, আমার যখন চ্যানেল নতুন, চ্যানেলটা গ্রোথ দরকার ছিল, আমি অনেক মন গড়া খবর করতাম। আমি করতাম, আমি অস্বীকার করছি না। তখন অনেকে আমার পিছনে পড়েছিল, আমাকে নিয়ে যা তা শুরু হয়েছিল, সবাই করেছিল। আমি তো না নতুন চ্যানেল, আমার তখন 10K সাবস্ক্রাইবার ছিল না, আমাকে করতে হয়েছিল নিজের চ্যানেলের গ্রোথ বাড়াবার জন্য। যদিও ইদানিং টাইমে আমি যত পারি কম করারই চেষ্টা করি। কোনো আপডেট যখন পাই কোনো জায়গা থেকে, তখন কথা বলি, বা সেগুলো যদি ভুলভাল আপডেট হয় আমার কিছু করার থাকে না, আমাকে বলা কাজ, আমি বলতে বাধ্য হই। কিন্তু আমি ইদানিং নিজের থেকে মন গড়া কথা আমি এখন কিন্তু বলি না, যখন যেরকম আপডেট পাই তখনই দেওয়ার চেষ্টা করি। তো তখন আমাকে নিয়ে অনেক তুলোধনা হয়েছে। আমি জানি না আনন্দবাজারকে নিয়ে কেন কেউ কথা বলছে না, এরা তো অনেক বড় মিডিয়া, এরা সোকল্ড অনেক কিছুর জন্য টাকা পয়সাও পায়, এদের এত রিচ রয়েছে, এত কিছু নিয়ে এদের কথা বলা, তাও এদের কেন ফেক নিউজ ছড়াতে আমি জানি না। তো কালকে খবর এসেছিল যে এই দেশু সেভেন নাকি নন্দী মুভিস নাকি প্রডিউস করতে পারে। এবার কালকে দেবদার যে লাইভ হয়েছে সেখানে কিন্তু নন্দী মুভিসের নাম কোনোভাবেই কিন্তু আসেনি। যেখানে আনন্দবাজার খবর করে দিচ্ছে, তার মানে তো দেবদার সেটা নিয়ে কথা বলা উচিতই ছিল। নিশ্চয়ই তারা পারমিশন পেয়ে ওটা পোস্ট করেছিল, কিন্তু যদি সত্যিই তাই হতো, তাহলে কালকে দেব শুভশ্রী একবার হলো নন্দী মুভিসের কথা বলতো, কিন্তু জানা যাচ্ছে দেবদা একাই কিন্তু প্রডিউসার হিসেবে তার নাম কিন্তু বারবার উঠে এসছে। তো এই ব্যাপারটার পরেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নন্দী মুভিসের দুটো কাজ পুজোয় আসছে না, একটা দেশু সেভেন, যেটা পুরোপুরি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। এই সব কিছুর ভিড়ে কালকে অফিসিয়ালভাবে জানতে পারা গেছে জিদ্দার যে কাজটা, যেটা নাকি শোনা যাচ্ছিল
পুজো থেকে পিছিয়ে যেতে পারে, অন্য টাইমে আসতে পারে। অনেকে এরমও লিখছিল জিদ্দা ভয় পেয়ে গেছে গো, জিদ্দা পালাচ্ছে তাই জন্য এত বাহানা, এরম ধরনের কথাবার্তা অনেকে লিখছিল। জিদ্দা কিন্তু পুজোতেই আসছে আপাতত কনফার্ম। তার কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, কিন্তু অলরেডি ডাবিংয়ের কাজ শুরু হয়ে গেছে এবং সেইখানে ডাবিং করছিল এই প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন অভিনেতা যার নাম সম্ভবত দিব্যজ্যোতি, আমি যদি খুব না ভুল বলি। তো সে কালকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে যেখানে সে লেখে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের আমার ডাবিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল এবং আমি পুজোতে এই সিনেমাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এই কথাটা সে লেখে। তো সে একজন টিমের অংশ, সে এখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, মানে সে নিশ্চয়ই ভালোভাবে জানবে সিনেমার রিলিজের প্ল্যানিং কী চলছে। তো সেই জায়গা থেকে সে কিন্তু কালকে বলে দিয়েছে যে পুজোতেই আসছে। তো এটার মানে এটাই কনফার্ম হচ্ছে যে এই কাজটা কিন্তু পুজোতেই আসছে এবং জিৎ কিন্তু দেশুর সেভেনের সামনে দাঁড়াতে কিন্তু আসছে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেশুর সেভেনের সঙ্গে লড়ার এই মুহূর্তের এই ক্যাপাবিলিটি কিন্তু জিদ্দার রয়েছে। তার কারণ তার ফ্যান বেস, তার কারণ তার সেই অরাটা রয়েছে যে দেশু সেভেনের সামনে এসে দাঁড়াতে পারে। তো সেই জায়গা থেকেই ক্লাসটা হচ্ছে এবং কখনোই নন্দী মুভিসের দুটো কাজ এটা হচ্ছে না। দেশু সেভেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, আর আই থিঙ্ক অন্য কেউ হতে পারে, তবে সেটা নন্দী মুভিস নয়। কারণ যদি তাই হতো তাহলে এতদিনে টিমের মেম্বার্সরা পুজোয় আসছি কথাটা বলতো না। তো সেক্ষেত্রে ক্লাস হচ্ছে আপাতত, এমনটি আন্দাজ করা যায় এবং দেখা যাক ফাইনালি কী হবে। আমি চাই দেশু সেভেন থাকলেও জিদ্দা পুজোতে আসুক, কারণ জিদ্দার একটা বড় টাইম রিলিজ দরকার রয়েছে বলে আমার কোথাও গিয়ে মনে হয়। তো এবার দেখা যাক ফাইনালি কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো, টেক কেয়ার।